নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন চ্যানেলে শারদীয়ার অগ্রিম আন্তরিক প্রীতি শুভেচ্ছা। দাদা শুভেচ্ছা নিতে পারলাম না। এবং রাজ্যের 46,000-এর পার্শ্ব শিক্ষককে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। হ্যাঁ স্যার, আজ পার্শ্ব শিক্ষকরা আবারও একবার হতাশাগ্রস্ত হলেন। তার কারণ আজকের সকাল থেকে শোনা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের আজকের জিও বা ঘোষণা হতে পারে, মিরাকেল কিছু ঘটতে পারে, কিন্তু তেমনটাই হলো না। সেই পূর্বের ন্যায় একই ঘটনা ঘটল। কখনো লোকসভা, কখনো বিধানসভা, কখনো পঞ্চায়েত, কখনো এই সময় হবে, কখনো ওই সময় হবে। আজও পর্যন্ত পার্শ্ব শিক্ষকরা দুর্ভাগ্যজনকভাবে পার্শ্ব শিক্ষকদের সেই একই ঘটনা ঘটতে থাকলো। এবং আগামী দিনে যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কী পথে হবে, পুজোর পরে ঠিক সমস্ত শিক্ষক সংগঠনগুলো পার্শ্ব শিক্ষকদের, আপনারা যেমনটা বসেছিলেন যে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক, কীভাবেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে পারে সে বিষয়ে কি পরিকল্পনা আপনারা নিচ্ছেন? আমরা তো সেই ভোটের আগে থেকে, মানে আপনার এই লোকসভা ভোটের আগে থেকে আমরা সরকারি সংগঠন বলেছিল যে আমাদের উপর আস্থা রাখুন। সেই আস্থার উপর বিশ্বাস করে আমরা সমস্ত সংগঠনগুলো সরকারের পক্ষে মিছিল করে বার্তা দিয়েছি ভোটের আগে। ভোটের পরে আমরা কোনো রকম কেস কামারি এগোইনি, আমরা কোনো রকম সরকার বিরোধী আন্দোলন করিনি। হ্যাঁ, কিন্তু তথাপি আমাদের 1 টাকা মাইনে বৃদ্ধি হলো না। সারা ভারতবর্ষে এরকম নজির নেই যে দীর্ঘ 20 বছর চাকরি করে 20,000 টাকা বেতন হলো না। আর এখানে পশ্চিমবঙ্গের সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী, এমনকি যারা গ্রুপ ডি, যাদের আমি কারো যোগ্যতাকে ছোট করছি না, মানে তাদের যা যোগ্যতা তার চেয়ে পার্শ্ব শিক্ষকদের যোগ্যতা ঢের বেশি থাকা সত্ত্বেও তারা আজ পর্যন্ত 20 বছর চাকরি করে 10,000 টাকা মাইনে পেরোতে পারলো না হাতে। হ্যাঁ স্যার। সেই জায়গায় দাঁড়িয়ে এটা নতুন নয়, এর আগেও আমরা শুনেছি 11 সালে ধাপে ধাপে 3 বছরের মধ্যে স্থায়ী করবে, তারপর স্কিমের গল্প, তারপর রিসেন্ট শুনলাম আগস্ট মাসে 9ই আগস্ট মুর্শিদাবাদে ইন্টার্নশিপের গল্প। ফাইল কখনো শুনি রেডি, কখনো চিফ সেক্রেটারির কাছে, কখনো বিকাশ ভবনে, কখনো নবান্নে। আলটিমেটলি কোনো কিছুই, আমার যা ধারণা, কোনো কিছু রেডি হয়নি। এগুলো জাস্ট একটা আমাদেরকে টোপ হিসাবে ব্যবহার করেছে এবং এটা অস্বীকার করার জায়গা নেই। সমস্ত নেতৃত্ব, মানে যারা সরকারি সংগঠনের সঙ্গে যুক্ত নয়, তারা কিন্তু বিশ্বাস করেছিল এবং সাথে সাথে 46,000 পার্শ্ব শিক্ষকও বিশ্বাস করেছিল যে এবার একটা কিছু হবে। কিন্তু যথারীতি আমরা প্রতারণার শিকার। এখন রাষ্ট্র যদি শোষণ করে তার দুটো রাস্তা থাকে, একটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, আর একটা হচ্ছে কেসের মাধ্যমে ন্যায্যটা বুঝে পাওয়া। এই দুটো পথেই আমরা যাব, কোনো প্রশ্ন নেই। এবং এই 46,000 শুধু এবার লড়বে না, এবার 46,000 যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সামনের সারিতে নিয়ে আসলো, যাদের জন্য আজকে পিছিয়ে পড়া ছাত্রের সংখ্যা ভারতবর্ষে 0, ঠিক আছে, তারাই আজকে পিছিয়ে পড়া মানুষ হয়ে পশ্চিমবঙ্গে বসে রইল। সব ক্ষেত্রে টাকা বাড়ে, ঠিক আছে, অথচ সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের মাইনে বাড়ে না, পার্শ্ব শিক্ষকদের মাইনে বাড়ে না। যাদের 60% টাকা কেন্দ্র দেবে, কিছুদিন আগে গিয়ে কেন্দ্রে সই করে এলো টাকা পয়সা পাওয়ার জন্য PMS3, ঠিক আছে, যদিও মুখে আগে বলেছিল করবে না। সবই কেন্দ্রও জানে, রাজ্যও জানে, ঠিক আছে, কারণ আমরা কেস করতে গিয়ে দেখেছি যে কেন্দ্র এবং রাজ্য পারস্পরিক একটা বোঝাপড়া আছে। সেটা ইপিএফ কেসের ক্ষেত্রে আপনারা দেখবেন যে কেন্দ্র ইপিএফ কেসে সুপ্রিম কোর্টে স্বামীবাবুরা জেতার পরেও তারা শ্রম মন্ত্রক থেকে একটা ছাড় দিয়েছে সর্বশিক্ষা মিশনকে, যে আগে থেকে না দিলেও হবে। যার ফলে ইপিএফ কেসটাতেও ওরা টাকা দিয়েও দুটো জেলাতে পরে আর টাকা দেয়নি। এবং আমাদের কেসেও দেখবেন যে যখন 6 বছরের হিসাব দেওয়ার জন্য বিচারপতি বললেন, তার কিছুদিন পরে বিচারপতি চেঞ্জ হয়ে গেল। তারপর যখন অন্য বিচারপতির কাছে গেল, সেই বিচারপতি আবার ডিভিশন বেঞ্চে চলে গেল। তারপর পুরো ব্যাপারটাই একটা জাতাকলে আমরা পড়ে গেলাম। যতটা আমরা এগিয়েছিলাম, আমরা ততটাই আরো পিছিয়ে গেলাম এই সরকারি সংগঠনের উপর বিশ্বাস করে। কিন্তু পুজোর পর যেভাবে ডাক্তাররা রাজনৈতিক নিরপেক্ষ ভাবে, ঠিক আছে, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে একটা আন্দোলন সংগঠিত করেছিল, তাদের আন্দোলনের সঙ্গে আমাদের আন্দোলনের একটা মৌলিক ফারাক থাকে। সেটা হচ্ছে তার সঙ্গে সাধারণ মানুষের একটা নিবিড় যোগাযোগ থাকে প্রত্যক্ষভাবে, কিন্তু পরোক্ষভাবে আমাদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আছে ছাত্রছাত্রীর মাধ্যমে।
সুতরাং আমরা একদম। এবার আমাদেরটা ভাববো এবং আমরা আগামী দিনে কঠিন থেকে কঠিনতর আন্দোলন এবং কেস দুটোতেই যাব, কারণ সরকার এমনিতেও দিচ্ছে না, অমনিতেও দেবে না। সুতরাং মরণপণ লড়াই করে আমরা চেষ্টা করব, ঠিক আছে, অন্তত কারণ নিজের আজকের নিজের পরিবারকে এটা বলাতে পারবো যে আমরা আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু রাষ্ট্র দ্বারা যদি শোষিত হয় তাহলে কারো কি করার আছে। হ্যাঁ। কারণ কৃষিকাজ ব্যবস্থা মধ্যযুগে ছিল, আধুনিক যুগে হচ্ছে এই চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক ব্যবস্থা, যেটা বামফ্রন্ট সরকার করে গেছে। ঠিক আছে, তারা যদি আজকে একটা আমাদের বেতন কাঠামো করে যেত, তাহলে আজকে ওই দুর্দশার মধ্যে পড়তে হতো না। ঠিক আছে, সুতরাং আমাদের দুর্দশার জন্য প্রত্যেকটা সরকারই দায়ী এবং আমরা নিজেরাও দায়ী। 46,000-এর মধ্যে মাত্র 1%, 5 থেকে 6,000 লোক তারা কেস আন্দোলন সবকিছুর মধ্যে থাকে, একদম, আর 40,000 একদম। লোক খালি হোয়াটসঅ্যাপ ফেসবুকে বড় বড় কথা, সাথে আছি পাশে আছি, যখন আন্দোলন না হয় তখন কেউ আসে না। তবে সুতরাং আমাদের এই কঠিন লড়াই আগামী দিনে আছে। যারা এবার মনে করবে যে আমরা 20 বছরে সত্যিই বঞ্চিত, তারা আসবে, আমাদের সঙ্গে থাকবে, লড়াই করবে, তারপর যা হবে দেখা যাবে। তবে আজকের পরিষ্কার যে পার্শ্ব শিক্ষকদের হারানোর কিছু নেই। না না, এটা খুব দরকার ছিল। এখন মানে বহু লোকের তবুও বিশ্বাস ছিল যে সরকারের সঙ্গে থাকলে আর পাবে। এত হয়তো হয়ে চুক্তিভিত্তিক যাবে। কর্মচারীরা আছে, তারা কে কোন ঝান্ডা নিয়ে দৌড়েছে, অথচ তাদের মাইনে অভিজ্ঞতার ভিত্তিতে 5, 10, 15, 20 বছরের ভিত্তিতে তাদের প্রায় 40,000 কাছাকাছি মাইনে হয়ে গেল। মাইনে আমাদের হয়ে 20 বছর চাকরি করে আমাদের মাইনে 20,000 টাকা হলো না। হলো ঠিক না। আছে, অথচ রাজ্যের যে শিক্ষার নতুন যে আইন তৈরি করেছে, সেই আইনে বলেছে যে আমাদের আর্থিক উন্নতি করা হবে। সেটা হ্যাঁ। কবে, আমরা বললে? আর গড়ে পার্শ্ব শিক্ষকদের বয়স 8-10 বছর চাকরি আছে। সুতরাং একদম, এদের মানসিকতা নেই শিক্ষা ব্যবস্থাকে যারা চালাচ্ছে এই পার্শ্ব শিক্ষকরা। কারণ কিছুদিন আগেই যে ডিএ আন্দোলনকে কেন্দ্র করে তারা শিক্ষা ব্যবস্থাকে পুরো অচল করে দিয়েছিল, সেই সময় কিন্তু পার্শ্ব শিক্ষক স্কুলগুলো চালিয়েছিল এবং তৃণমূলের মুখপাত্র বলেছিল যে পার্শ্ব শিক্ষকরা বিভিন্ন স্কুলগুলোকে চালিয়েছে, তাদেরকে ধন্যবাদ। ভিডিও আমার কাছে আছে। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং ঠিক। আমরা সব দিক থেকে সব রকম চেষ্টা করবো, সরকারের মন গলাতে পারেনি আর ভবিষ্যতেও পারবো না। ঠিক আছে, আর যারা অনেকে বলেন কেসের জন্য মাইনে বাড়েনি, তাদেরকে বলে রাখি ডিএর জন্য কিন্তু সরকারের বিরুদ্ধে কেস চলছে বহুদিন ধরে, এবং সেটা সুপ্রিম কোর্টেও আছে, তারপরও বছর বছর ডিএ বাড়ে। সুতরাং ওইসব কোনো বিষয় নয়, কেস খামারি বা এইসব আন্দোলন এসব কোনো বিষয় নয়। একটা গণতান্ত্রিক দেশে সবাই সরকারের পক্ষে থাকবে এমনটা কোনো কথা। বহু সরকারি কর্মচারী সরকার বিরোধী, তা সত্ত্বেও সরকারি কর্মচারীদের মাইনে বাড়ে, তাদের পে কমিশন হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে কিছুই হয় না। কারণ এদের মানসিকতা হচ্ছে এইটাই যে এদেরকে যত পারো শোষণ করো এবং শোষণ করো। একটা পার্শ্ব শিক্ষক সমাজকে পঙ্গু করে দেয়। 50,000 পরিবার ইন্টু 4, 2 লক্ষ মানুষকে পশ্চিমবঙ্গে আজ শারদীয়ার অন্ধকারে ডুবে গেল, এবং এর জন্য সম্পূর্ণ দায়ী সরকার এবং সরকারি সংগঠন। একদম, একদম। তো পুজোর পরে পরে আশা করছি যে পার্শ্ব শিক্ষক, বঞ্চিত পার্শ্ব শিক্ষক যে আপনারা সংগঠিত হয়েছিলেন, সকল সংগঠন মিলে আশা করছি বসবেন এবং একটা বার্তা দেবেন অলরেডি আমাদের গুগল মিট এই বিষয়ে করা হয়ে গেছে, এবং নদিয়াতে আগামী দিনে আমরা 6 তারিখ সম্মেলন করছি, এবং বিভিন্ন জেলায় আগামী দিনে নিশ্চয়ই হবে। নিশ্চয়ই আমরা একটা প্রস্তুতি নিতে, হয়তো হট করে বললেই তো আর কালকে করা যায় না, তার একটা প্রস্তুতি থাকে। একদিন তো আমরা বিশ্বাস করে বসেছিলাম, কিন্তু সেই বিশ্বাস করতে গিয়ে আমরা ঠকলাম, অনেকের কাছে খারাপ হলাম। ঠিক আছে, অনেকে ভাবলো যে কিন্তু যদি আমরা না বিশ্বাস করে বসে থাকতাম, তাহলে বলতো সব রেডি ছিল, শুধু এদের কেস আর আন্দোলনের জন্য হলো না। সুতরাং এখন আর এই কথা কেউ বলতে পারবে না। এবার সবার কাছে পরিষ্কার যে করার কোনো মানসিকতা নেই। সুতরাং এবার আশা করবো 46,000 পরিবার, তাদের পার্শ্ব শিক্ষক, তাদের পরিবার নিয়ে নিশ্চয়ই কেস এবং আন্দোলন দুটোতেই ঝাঁপাবে। ওকে স্যার, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। নমস্কার।